ওমর, এই মুহূর্তে তো দেখা যাচ্ছে যে আপনি বনানী কবরস্থানেই রয়েছেন। নিহত যারা রয়েছেন, পরিবারের সদস্যরা, এই কর্মকর্তাদের তারা সেখানে এসেছেন কিনা, সরকারের পক্ষ থেকে কারা কারা এসেছেন, শ্রদ্ধা নিবেদন করতে আসা যারা রয়েছেন, এই ঘটনার বিচার নিয়ে আসলে তারা কি বলছেন? ধন্যবাদ। দেখুন, একটু আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি এই দুইজনই এখানে শ্রদ্ধা জানাতে সেখানে এসেছিলেন এবং আমরা সেটি দেখেছি। একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি এসেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ২০০৯ সালে যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন করা হয়েছে, সেই কমিশনে যে প্রতিবেদনগুলো তারা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন এবং তিনি বলছেন যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছে একটি পক্ষ, তারা তেমনটাই বলেছেন। তবে আমরা সকাল থেকে এখানে যে কবরস্থানে আছি, প্রায় ২০০৯ সালে ৭৪ জন সেনা সদস্য এবং সেনা নিহত হয়েছে এবং তাদেরকে শ্রদ্ধা জানাতে এখানে নানান স্তরের রাজনৈতিক নেতাকর্মী, তারপর হচ্ছে রাষ্ট্রীয় যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা পুষ্পস্তবক অর্পণ করেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে গত সরকারের অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই এই দিবসটিকে কিন্তু শহীদ সেনা দিবস, জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করে আসছেন এবং এবার দ্বিতীয়বারের মতো পালন করে আসছেন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, একজন স্বজন তিনি রয়েছেন, তার বাবা সেই সময় নিহত হয়েছিলেন, এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার সাথে যদি একটু কথা বলি যে এই গত সরকার যে একটি তদন্ত কমিশন করেছে, এই কমিশন আসলে যে প্রতিবেদন দিয়েছে এতে কি আপনারা সন্তুষ্ট কিনা, বা বিচার ব্যবস্থা যে বিচারের প্রক্রিয়া চলছে সেটি নিয়ে কি আসলে আপনারা সন্তুষ্ট কিনা, এই যদি আমাকে বলতেন। আসসালামু আলাইকুম। আমার বাবা শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম, উনি এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় ওনাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে ফেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে। তো আপনারা দেখেছেন যে প্রায় 17 বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার একটি রিপোর্ট করেছে। তো এই রিপোর্টটি আসলে এখনো প্রকাশ হয়নি। তো আমরা যতটুকু দেখেছি যে দলগতভাবে আওয়ামী লীগের নাম এসেছে, বিগত প্রধানমন্ত্রীর নাম এসেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম এসেছে এবং সাবেক অনেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তার নাম এসেছে। তো যতটুকু এসেছে এটা কিন্তু আমরা গত এত বছর মানুষজন মনে করেছিলাম যে না, এনারাই সম্পৃক্ত ছিল। তো আপনারা দেখেছেন যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিল যে নতুন করে আরও একটি রিপোর্ট করবে, কিন্তু আজকে ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছে যে না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে রিপোর্টটি করেছে ওই আলোকেই ওনারা আসলে বিচারিক কাজটা করবে। তো আমরা আশাবাদী যে আসলে খুব দ্রুত সময়ে বিচারটা হবে, আর আমরা আশাও করি যে এতদিন পর্যন্ত যে বিচার চলছিল সেই বিচারে কি আপনারা সন্তুষ্ট কিনা, বা যাদেরকে এতদিন বা কয়েকটা রায় হয়েছিল এবং কয়েকজনে কারাগারে আছে, সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? না, এখানে কিন্তু কয়েকটা পক্ষ এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। যারা সরাসরি হত্যা করেছে তারা একভাবে সম্পৃক্ত, আর পরবর্তীতে যাদের নাম এসেছে তারা হলো এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল বা কুশীলব ছিল। তো এই পক্ষটার কিন্তু বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তা আগে যারা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল বা গোলাবারুদ বা অস্ত্রের সাথে যারা বাহিনীর নিয়ম কানুন অনুযায়ী অনিয়ম করেছে, তাদের ওইভাবে কিন্তু বিচারিক প্রক্রিয়াটা গত 17 বছর চলমান। প্রশ্ন আসলে আপনারা কি চান এখন? আমরা আসলে ন্যায় বিচার চাই। আমরা চাই যে দ্রুত সময়ে যেন সকল রকমের যে বিচারিক কার্যক্রমগুলো চলছে এগুলো যেন দ্রুত সময়ে সমাধান হয়। যেমনটা একজন বলছিল, একজন স্বজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে তার পরিবারের তার বাবাকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং তারা যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া কিন্তু এখনও তারা আসলে সেভাবে সন্তুষ্ট বলা যায় না। তারা বলছিলেন যে তাদের যেই প্রক্রিয়া, তার বিচার ব্যবস্থাটা আসলে শুরু হচ্ছে, যারা অনেকেই এই বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন তাদেরকে যেন নিয়ে আসা হয়। একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তিনি যে বিষয়টি বলছিলেন যে গত অন্তর্বর্তী সরকারের সময় যে তদন্ত রিপোর্টটি প্রকাশ এখনো হয়নি, যে প্রতিবেদনটি বানানো হয়েছে, সেখানে কিন্তু তৎকালীন সরকার, আওয়ামী সরকার এবং পার্শ্ববর্তী একটি দেশের নাম এসেছে এবং সেই বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তারা বলছিলেন যে এই তদন্ত কমিশন, নতুন করে কোনো তদন্ত কমিশন করা হবে না এবং যে কমিশনটি আছে, স্বাধীন তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন আছে, এই স্বাধীন তদন্ত কমিশন দিয়ে কিন্তু তারা এই প্রতিবেদনটি, এই তদন্ত কমিশন আরও যদি বাড়ানোর প্রয়োজন হয় সেটি বাড়াবে। তবে একটু আগে মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তারা কিন্তু আরও তদন্ত চান এবং সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন তারা সেই তদন্ত কমিটি করে এবং শেষ পর্যন্ত যেন যাদের আসলে প্রকৃত যারা অপরাধী তাদের জন্য বিচারের আওতায় আনা হয়, এমনটি বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ছিল সবশেষ আমার কাছে। ওমর, আপনাকে ধন্যবাদ।